আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের তার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, 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 বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। দায়িত্ব পালন করার জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিবাদন জানাচ্ছি সবাইকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে থাকো, হোয়াইট পরে
ধরি ধরি ফুলটা ধরি ফুলটা ধরি ফুলটা ধরি এই পর্যায়ে সম্মানিত অতিথি মহোদয়কে ক্রিয়া ব্যাগ করাচ্ছেন আমাদের স্কুলের সম্মানিত অতিথি। একসাথে সবাই সজীব বেজা সজীব সুন্দরভাবে ক্রিয়া ব্যাগ করাতে তোমাদেরকে নির্দেশনা প্রদান করছি। সম্মানিত
অনুষ্ঠানে শুভ সূচনা করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত মধ্যমণি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সভাপতি জনাব মোকাররম হোসেন। নিয়ম কানুন মানিয়ে চলিব। খেলায় জয় পরাজয় হাসি মুখে মানিয়ে নিব এবং প্রকৃত খেলোয়াড় স্বরূপ মনোভাবের পরিচয় দিয়ে নিজ প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখিব। বছরের জন্য অনুমতি রাখছি।
শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দেশাত্মবোধক গান পরিবেশন হচ্ছে প্রথম বাংলাদেশ। নেতৃত্বে আছেন মনিকা বালা। শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের জন্য নিবেদন করছেন একটি একক নৃত্য। সেটি আমরা নৃত্যটি পরিবেশন করবে শিপ্রা রানী, প্রত্যয় বাংলাদেশ। প্রত্যয় বাংলাদেশ।
রাপি রাপি রেল লাইনের ওই মেঠো পথটার ধারে। আসুন অতিথিবৃন্দ, আমরা কিছুক্ষণের জন্য সুরের মূর্ছনায় হারিয়ে যাই।
এবং নৃত্য নিয়ে আসছে শিপ্রা রানী কলেজ শাখার শিক্ষার্থী বসন্ত বাতাসে আমার অঙ্গদোল। Now performing a single dance of Basanta Batashe song by Shipra Rani from college section. बाबू गयेशचंद्र रॉय सरेर क्रेज प्रदान करते अनुरोध करছি ওনার পক্ষে ক্রেজ রিসিভ করবেন। সম্মানিত সভাপতি মহোদয় Now, President Ali Babu is receiving the crest on behalf of Babu Gayeshchandra Rai. আজকের অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুল রায় চৌধুরীকে ক্রেজ তুলে দিচ্ছে জিজাতীয় প্রাইমারি স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয়। We are honored and privileged that Advocate Nipul Rai Chaudhary has given us Sardar Mohammad Bijal Rahman sir. Now receiving the crest from Sardar Mohammad Bijal
শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে সূচনা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। Now we are requesting to give a speech in our institution and the ceremony of prize giving ceremony and the 1 and 4th annual sports of Jinjira Pir Mohammad Pilot School and College. Now we are requesting to Mukarram Sajjad, our Honorable President of Jinjira Pir Mohammad Pilot School and College, to give some speech here. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के 104तम वार्षिक क्रिया प्रतियोगिता और पुरस्कार वितरण অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি যিনি আমাদের সকলের পরিচিত আমাদের নয়নমণি আমাদের অভিভাবক বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে যিনি বিশেষ অতিথি যিনি আমাদের সারা কেরানীগঞ্জের সাধারণ জনগণ সহ আপামর জনগণ কৃষক শ্রমিক নারী পুরুষ সকলের দেখভাল করেন সেই নেত্রী ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের কেরানীগঞ্জ জেলা দক্ষিণ শাখা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে সকল স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ঐতিহ্যবাহী স্কুল আপনারা জানেন সারা কেরানীগঞ্জে একটি স্কুল, সেই স্কুল হচ্ছে জিঞ্জিরা PM পাইলট স্কুল অ্যান্ড কলেজ। মাত্র একটি মাত্র এসএসসি কেন্দ্র ছিল, সেই এসএসসি কেন্দ্রের একমাত্র কেন্দ্র হচ্ছে আমাদের এই স্কুল এবং সুনামধন্য একটি স্কুল। বিগত দিনে যেভাবে পরিচালিত হয়েছে তার চেয়ে ভালোভাবে পরিচালিত করার জন্য আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সহযোগিতা কামনা করছি। আমরা যাতে এই স্কুলকে আপনি ক্ষমতায় আসলে আপনার দল ক্ষমতায় আসলে সরকার গঠন করলে আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ করছি আমাদের এই স্কুলটিকে অন্তত সরকারিকরণ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মোজাদ্দেদ আলী বাবু, সম্মানিত সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপি। সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই সেনের প্রতি ছোট ভাই মোকাররম সাজ্জাদ এবং মঞ্চে বসে আছেন আমাদের মা শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য সচিব এবং এই কেরানীগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ যার নেতৃত্বে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজকে জানেন যে PM পাইলট উচ্চ বিদ্যালয়, PM সাহেবকে হাবিব সাহেবকে এই সম্বন্ধে আপনাদের জানতে হবে। আমাদের উপমহাদেশের সবচেয়ে দানশীল যে কয়েকটা ব্যক্তি আছে, দাতা মোহাম্মদ মহসিনের পরে যিনি দাতা হিসাবে বাংলাদেশের ইতিহাসে অভিভাবক হয়েছিলেন সেই সময়, সেটা হলো আমাদের এই হাবিব সাহেব। এই হাবিব সাহেবের অবদান আমাদের অনস্বীকার্য। এই যে জিঞ্জিরা বিভিন্ন কবরস্থান দেখেন, স্কুল দেখেন, মাদ্রাসা দেখেন, তার শুধু প্রসারী চিহ্ন ভাবনার জন্য দেখেন 104 বছর আগে তিনি জিঞ্জিরাতে স্কুল করার স্বপ্ন দেখেছিলেন। এখানে বসে আছেন, এই মাঠটা কিন্তু পুকুর ছিল, এই পুকুরটা কিন্তু এই বিএনপির সময়, বিএনপি উন্নয়নের ধারক বাহক, এই বিএনপির সময় কিন্তু মাঠটা ভরাট করা হয়েছে। এবং এই যে কলেজ শাখা দেখছেন, আমাদের যে কলেজটা হলো তৎক্ষণিক শিক্ষামন্ত্রী সাউকাত ওসমান সাহেব, উনি কিন্তু এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এই কলেজের সম্প্রদষ্টা হিসেবে আমরা তখন যে কয়েকজন ছিলাম, এর মধ্যে আমি নাজিমুদ্দিন সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা বিশ্বাস করি আমাদের কেরানীগঞ্জের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সাবেক বন পরিবেশ মন্ত্রী শ্রী গয়েশ্বরচন্দ্র রায়, উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনার জীবন দশা আপনারা জানেন না যে জীবনে কোনোদিন সেকেন্ড হন নাই। উনি কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি বলেছেন এখানে যাতে আমাদের আমরা যে অবস্থায় পেয়েছি তাতে উন্নতর করার জন্য আমরা সর্বদা চেষ্টা থাকবে, তার প্রচেষ্টা এবং তার ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাবো। এবং আমরা চাচ্ছি যারা বিগত আমলে যারা চালিয়েছিলেন, যারা দলীয়করণ করেছিলেন, ইনশাআল্লাহ মোকাররম সাজ্জাদের নেতৃত্বে স্কুলে সুন্দর একটা পরিবেশ আমরা দিব এবং যা করেছে তার তেমন উন্নত পর্যায়ে আমাদের স্কুলকে নিয়ে যাব। এবং আমরা কোনোভাবেই আমাদের স্কুল এবং বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে বালিকা
দিতে হয়েছে, সেখানে করে আমরা রাষ্ট্রীয় রাজনীতিকরণ করবো না বলে আমরা আমাদের নেতৃত্ব আগে আমাকে বলেছেন যে আমাদের স্কুলের মধ্যে আমাদের সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। স্কুলটা হলো আমাদের আগামী দিনের আমাদের যারা দেশে পরিচয় করবেন তাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ প্রথম স্তর হলো স্কুল। যাই হোক, আমি এই স্কুলে হয়তো পড়ার সুযোগ পাইনি, আমি তারপরে 1 বছর এই স্কুলে ছিলাম। আমি আমিরুল্লাহ গভর্নমেন্ট স্কুল আমার শিক্ষা জীবন শুরু করি, কিন্তু এই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। ইনশাল্লাহ আশা করব এই স্কুল থেকে আগামী দিনে, এখানে জানেন আমাদের অনেক প্রতিভাবান সন্তানকে জিঞ্জিরা কিন্তু এই স্কুল থেকে পড়ালেখা করে গেছে। এখানে আমাদের যে কাউসার, আমাদের আন্তরিক শক্তি কমিশনার কাইয়ুম সাহেব এই জিঞ্জিরের ছেলে ছিলেন, আমাদের বুয়েটের সাহেব বিসি সাহেব শাহজাহান সাহেব আমাদের জিঞ্জিরের সন্তান ছিলেন, এবং আমাদের ছায়ানটের যে প্রতিষ্ঠাতা আপনারা জানেন সে কিন্তু আমাদের ক্রানীগঞ্জের সন্তান ছিলেন। যাই হোক, এবং আমার যে নানা, আপনারা জানেন ব্রিটিশ পাকিস্তানের সঙ্গে প্রথম যে জাহাজ হিসাবে যিনি আছিলেন সেই বিচারপতি ছিলেন আমার নানা। আমাদের বাংলাদেশের প্রথম ষষ্ঠ সচিব ছিলেন এই জিজিএলের সন্তান। কাজে এই স্কুল থেকে অনেক সন্তান জন্মগ্রহণ করছে যারা দেশের ভাগ্যতা উজ্জ্বল করেছেন। ইনশাআল্লাহ আগামীতে স্কুল থেকে অনেক মেধাবী সন্তান আগামী রাষ্ট্রভার গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। Now we are requesting to give a speech in our institution. And boys, we are earnest to hear some speech. সর্বপ্রথম আমি আজকের এই জিঞ্জিরা PM পাইলট স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডিতে সম্মানিত সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, আজকের এই অনুষ্ঠানে যিনি দায়িত্ব ভার গ্রহণ করে আজকের এই প্রোগ্রামকে সুসজ্জিত করেছেন এবং এই PM পাইলট স্কুল অ্যান্ড কলেজের নেতৃত্ব দিচ্ছেন সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারী সহ মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত আমন্ত্রিত অতিথি এবং এই স্কুল প্রাঙ্গণে আমার অনেক প্রিয় এবং কোমলমতি শিশু, আমার সন্তান সমতুল্য আপনারা যারা উপস্থিত আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা উপস্থিত আছেন সবাইকে, সেই সাথে আমাদের প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত ভাইদেরকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমি আজকের এই স্কুল প্রাঙ্গণে এসে সর্বপ্রথম আমি নিজেকে আমি স্কুল প্রাঙ্গণে সবার কাছে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা আয়োজনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমি চারিদিকে তাকাচ্ছি, আমি কিন্তু সবসময় যে কাজে যাই আমি মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করি। আমি সবসময় যেদিকে তাকাই, কোনো ব্যক্তির সাথে যদি আমি কথা বলি আমি সরাসরি তার চোখের দিকে তাকায় কথা বলি, কারণ চোখ কিন্তু কথা বলে, মনের ভাষা বোঝা যায়, আপনি চোখ দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে যারা এখানে আছেন আপনার ওই শিশুদের চোখের ভাষা বোঝার চেষ্টা করেন, ওরা কি চায় সেটাকে এখানে স্থাপন করে। আমি বলবো আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আপনি এই স্কুলকে রাজনীতির ঊর্ধ্বে যে ছাত্র ছাত্রীদের কল্যাণে আপনি কাজ করবেন। এখানে কোনোভাবে কোনো দলীয়করণের সংস্কৃতি থাকতে পারে না, কোনো প্রতিষ্ঠানে না। এটা আমাদের কারোরই কাম্য নয়। আমরা এখানে জিন্দাবাদের স্লোগান দিতে আসবো না, আমরা এখানে আমাদের গুণ গানের কিছু
করতে আসব না। আজকের এই অনুষ্ঠানে আমি আমার ছোট সন্তান সমতুল্য তোমরা যারা আছো, আমি দু একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। আগামীর বাংলাদেশের কর্ণধার কিন্তু তোমরাই। তোমরাই আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেটা নির্ধারণ করবে তোমরা। সেটা কিভাবে? সেটা নির্ধারণ করতে হলে এখনই তোমার ভিতরে মানবিকতা তৈরি করতে হবে, বড়দেরকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে তোমাদের সম্মান প্রদর্শন করতে হবে, তাদের সঠিক পথে তোমাদেরকে পরিচালিত হতে হবে। একইভাবে আমার শিক্ষক সমিতির যারা আছেন, আপনারা দলীয় শৃঙ্খলের বাইরে যে আপনারা মানুষ গড়ার কারিগর হিসেবে আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন। আমার সন্তানরা যেন আপনার কাছ থেকে সেই শিক্ষা লাভ করে যে এই পিএম পাইলটের স্টুডেন্টরা আগামী দিনে বিশ্বের দরবারে যে আমাদের সুনাম অর্জন করতে পারে, সেইভাবে তাদেরকে প্রশিক্ষিত করে। আমি অনেকের চোখে মুখে তাকিয়েছি, আমি তো নাম বলতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি এই পিএম পাইলট থেকে আগামী দিনে বিশ্বের দরবারে আমাদের সন্তানরা এই কেরানীগঞ্জে প্রতিনিধিত্ব করতে যাবে। তোমরা মনে রাখবা, তোমরা যখন বড় হবা, বিভিন্ন ধাপে নিজেদেরকে অগ্রসর করবা, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কথা বলবে। তুমি যখন সমাজের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবা, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কথা বলবে যে ওই ছেলেটা কোন স্কুল থেকে অধ্যয়ন করে আজকে এই পর্যায়ে এসেছে। এটা কিন্তু তোমার একটা এই স্কুলে সুনাম বয়ে নিয়ে আসবে। বিশ্বাস করো, তোমাদেরকে আমি বলবো 10 জনের মতো হওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের মতো হও। এমন ভাবে নিজেকে তৈরি করো তোমার থেকে সেরা যেন আর কেউ দিতে না পারে। এমন ভাবে তৈরি করো তোমরা প্রতিযোগিতায় কিংবা স্কুলের ফলাফলে তোমরা ফার্স্ট হবা কি সেকেন্ড হবা সেটা কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি তোমার লক্ষ্যে স্থির আছো কিনা, সেটাই ম্যাটার করবে তোমাকে আগামী দিনে তোমার সফলতা তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। ওই যে 3 তলা 2 তলা 4 তলা খাঁচার ভিতর আবদ্ধ যে সকল ছাত্রছাত্রীরা প্রতিকূল পরিবেশ এবং অনেক কিছু বিবেচনায় স্কুল কমিটির মানুষ এরকম খাঁচা তৈরি করে, বাধ্য হয়, কিছু করার থাকে না। কিন্তু ওদের ভিতরে যে উৎসাহ, আজকে এখানে যদি অনেক বড় একটা মাঠ থাকতো, ওরা এই খোলা মাঠে এসে সবাইকে দেখতে পারত। তারপরেও আমি তোমাদেরকে বলবো, সাহস করে এগিয়ে যেতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখনই নিজের ভিতর সাহস অর্জন করো, সামনে অনেক পথ অতিক্রম করতে হবে। আমি ছোট্ট একটা গল্প করে আমি শেষ করব। আমি যখন রাজনীতিতে পদার্পণ করি, তখন আমাকে একজন গুণী ব্যক্তি বলেছেন, তুমি তখনই রাজনীতিতে সফলতা অর্জন করতে পারবা যদি তুমি নিজেকে সাহসী হিসেবে প্রমাণ করতে পারো, তোমার ভিতরে সাহস অর্জন করতে পারো। তখন আমি অনেকটা বোকার মতো হয়ে তাকিয়ে থাকলাম, এটা আবার কিভাবে সাহস অর্জন করে। আমি আমার শ্বশুরের কাছে প্রশ্ন করলাম যে বাপ্পি, আমি কিভাবে আমার ভিতরে সাহস অর্জন করব। আমার শ্বশুর তখন বলে, সাহস কখনো শিক্ষা দিয়ে কিংবা কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে সাহস অর্জন করা যায় না। এটা রাজপথে কর্মের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে, তোমার মন এবং তোমার লক্ষ্য যদি স্থির থাকে, তুমি সেই সাহস অর্জন করে সামনে এগিয়ে যাবা। বিশ্বাস করো, আমি সব সময় মনে করি আমি আজকে যে পথে হাঁটছি, এই পথ আমার অনুকূলে নাই, এই পথ আমার প্রতিকূল পরিবেশে, কিন্তু আমার লক্ষ্য, আমার আত্মবিশ্বাস এবং আমার সাহস
পরিশ্রম কিন্তু আমার লক্ষ্যে আমাকে ঠিকই পৌঁছে নিয়ে যায়। তাই আমার প্রিয় শিক্ষার্থী, সন্তান সমতুল্য, ভাই সমতুল্য বোনেরা, তোমাদেরকে আমি বলবো এখনই লক্ষ্য স্থির করে ফেলো, কারণ তোমরাই আগামী দিনে কেরানীগঞ্জের মুখ উজ্জ্বল করবে, কেরানীগঞ্জের গৌরব উজ্জ্বল করবে। তোমরা আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে, তোমাদের হাতে আগামী দিনে বাংলাদেশের লাল সবুজের পতাকা রক্ষিত হবে। তোমরা আমাদের মানচিত্রকে বিশ্বের দরবারে সুনামের সাথে নিয়ে যাবে। আমি মনে প্রাণে তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন, সৃষ্টিকর্তা যেন তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল শক্তি তোমাদের মধ্যে যেন অর্পণ করে। একই সাথে আজকে আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। এমন কোন শিক্ষা, এমন কোন শিষ্টাচার আপনারা এই সন্তানদেরকে দেবেন না যাতে এই সন্তানরা আপনাদের দিকে আঙুল তুলতে বাধ্য হয়, এমন কিছু করবেন না। কারণ পরিবারের গণ্ডি পেরিয়ে একটা বৃহৎ সময় তারা স্কুলের পরিমণ্ডলে তারা অতিবাহিত করে। এই সময়টায় তাদেরকে যে শিক্ষা আপনি দেবেন, সেই শিক্ষায় কিন্তু আগামী দিনে তার মানদণ্ড তৈরি হবে। আপনারা মানুষ গড়ার কারিগর, মানবিকতা তৈরি করেন আমাদের স্টুডেন্টের মধ্যে। তাদের সাথে আপনারা এমন আচরণ করেন যারা ওরা আপনাকে ভয় পায় না, ওরা আপনাকে বিশ্বাস করে, আপনাকে গার্জিয়ান মনে করে। ওরা মনে করতে পারে আমি যদি খুন করে আসি, আমি যদি আমার প্রধান শিক্ষককে বলি, আমি হয়তো সেই বিপদ থেকে আমি রক্ষা পাবো। তাদের ভিতরে এই সাহসটা ঢুকাই দেন, এই আস্থাটা তাদেরকে ঢুকাই দেন। সর্বোপরি এই পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজে সকলের আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছে। ভালো থাকবে, আবারও দেখা হবে তোমাদের সাথে। কোন নেত্রী হিসেবে তোমাদের কাছে আসবো না, আমি তোমাদের একজন গার্জিয়ান হিসেবে, আমি তোমাদের একজন পরিবারের সদস্য হিসেবে, আমি তোমাদের একজন সহযোদ্ধা হিসেবে তোমাদের পাশে থাকবো। সব সময় কথা দিয়ে গেলাম। ভালো থাকবো। ছাত্ররা, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে এই প্রতিষ্ঠানে একটা বিপ্লব ঘটিয়েছ না? আজকে এই মঞ্চে তোমরা শপথ গ্রহণ করো, তোমরা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশনা দিয়ে, পড়াশোনা দিয়ে আবার জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট অ্যান্ড স্কুলকে ঢাকা শহর, বাংলাদেশের বুকে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমরা তুলে ধরবো। আমরা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সকল নির্দেশনা মেনে নিয়ে আমরা নিজেদেরকে গড়ব। শুধুমাত্র আমাদেরকে দৃঢ়ভাবে এই বাংলাদেশের বুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা পারবো না? We will history rebuild and history sustain in the historical place, and we believe strongly that Jinjira Pir Mohammad Pilot School and College is the place of making history together. কার্যক্রম বিস্তৃতের প্রতিযোগিতা শুরু করব। আমাদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত শিক্ষকগণ যারা আছেন তারা আমাদের প্রতিযোগিতা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রথম ইভেন্ট এখন শুরু হয়েছে। আমাদের প্রথম ইভেন্ট বিস্কিট দৌড় আমরা সবাই উপভোগ করছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম ইভেন্ট বিস্কিট দৌড়। ইতিমধ্যেই প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে পেয়ে গিয়েছি। আমি স্কুল শাখার সম্মানিত ক্রীড়া শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যারকে অনুরোধ করছি নামগুলো লিপিবদ্ধ করার জন্য। সাউন্ড সিস্টেম প্লিজ।
It's not working. Yeah. Hello. আরম্ভ করার জন্য অনুরোধ করছি সহকারী অধ্যাপক রুনা আক্তার ম্যাম এবং অন্যান্য শিক্ষিকা মণ্ডলী। শ্রেণী 50 টাকার শিক্ষার্থী আরাফাত, দ্বিতীয় স্থান অধিকার করছে চতুর্থ শ্রেণী 40 টাকার শিক্ষার্থী সানি। চতুর্থ শ্রেণীর 40 টাকার শিক্ষার্থী সানি। দ্বিতীয় স্থান অধিকার করছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শাহিদ। তৃতীয় স্থান অধিকার করছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়ান। উপভোগ করার জন্য অনুরোধ করছি। মাইকে ঘোষণার সাথে সাথে সাউন্ড বন্ধ হয়ে যাবে। উপভোগ করছি কলেজ সামনের দিকে ইতিমধ্যেই আমরা সালাম দেই বলেন যারা যখন বলছেন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চেয়ার সিটিং প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থী কলি। আমি মঞ্চে এসে আজকের মধ্যমণি অ্যাডভোকেট দ্বিতীয় স্থান অধিকার করছে নুসরাত জাহান নিশা। থ্যাংক ইউ। প্রথম পর্বে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরাফাত গাজী, সাবির সিদ্দিকী এবং আয়ান। দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাত গাজী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আয়ান। এখানে
সামনে দিয়ে চলে যাবা। প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী সানি, দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী সানি এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী মার্ক করো, পেজে মার্ক করো, দিদির পেজে। হ্যাঁ, এটা মার্ক করো। রাফি, হ্যাঁ এমনি নেও, ফেস যাতে বোঝা যায়। রাফি একটু পিছনে আসো। বিজয় শিক্ষার্থীরা প্রস্তুত থাকবে। প্রথম স্থান অধিকার করছে ষষ্ঠ শ্রেণীর জোনায়েত, দ্বিতীয় স্থান অধিকার করছে অষ্টম শ্রেণীর নাজরান এবং তৃতীয় স্থান অধিকার করছে ষষ্ঠ শ্রেণীর রনু। প্রস্তুত থাকবে উচ্চমান গর্বিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মিস করো না কিন্তু। মার্ক করবা, ফেজে ফেজে মার্ক করবা। প্রতিযোগিতা বিজয়ী সংসদের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম, সংসদের শিক্ষার্থী দ্বিতীয় স্থান অধিকার করছে ইয়ারাজ খলিফা,
পুরস্কারটা, সম্মাননা পুরস্কারটা, এই সম্মাননা পুরস্কার। এদিকে রাফি এদিকে রাফি এদিক দাও রাফি। রাফি নিছ তাড়াতাড়ি পুরস্কার গ্রহণ করে সম্মানিত প্রধান অতিথির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। পুরস্কার গ্রহণ করায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার প্রতি শুভকামনা থাকুক। আজকে বিদায় নিচ্ছি। কথা আছে সবাইকে নিয়ে আমি শিক্ষকদের বা এই স্কুল কলেজের শিক্ষকদের পার্সোনালভাবে আপনার সাথে রাফি আমার একটা ছবি দিল। সবাই তাকে সামনে দাঁড়াও বিচ্ছিন্ন ওই পাশে সাংবাদিক আছে, আপনার টিচার
সমস্যা আমাদের সামনে, ওই স্টুডেন্টগুলো কি করে, ওদের একটু অন্যরকম টাইপের পরিবার তোমার নাম বলো? আমার নাম মোহাম্মদ তাকিউদ্দিন রাজা, আমি অষ্টম শ্রেণী মধুমতি শাখার একজন ছাত্র। আমি আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুয়াজ্জিন সেজেছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আজকে এই অনুষ্ঠানে মুয়াজ্জিন সেজেছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেজেছি মুয়াজ্জিন। আমার নাম সায়ন ইসলাম সায়ন। আমি ষষ্ঠ শ্রেণীর একটি পদ্মা শাখার ছাত্র। আমি ফিলিস্তিনে শিশু সেজেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারুক। আমি জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি মুগ্ধ সেজেছি। আমার নাম রূপসা, আমার বয়স ৪৭। মাহির হাসান ফাহিম। আমি আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের একটা দেশত্ব পদক গানে নাচ দেখাতে চাই। আমি নৃত্যশিল্পী সেজেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আল জাবের। আমি নবম শ্রেণী ক্লাস পদ্মা শাখার একজন ছাত্র। আমার রোল ২৩। আমি ফকির সেজেছি। ফকির সাহেব ৫০০ জনকে মাইক দাও। আমি মুগ্ধ সেজেছি। আমার নাম শাহরিয়া শাফি, রোল ৩১, শাখা তিস্তা, সপ্তম শ্রেণী। ধন্যবাদ যারা যেমন খুশি তেমন সেজেছে। আমরা একটু পরে ফলাফল পেয়ে যাব। এখন কলেজ শাখার ছাত্রীদের পরিচালনায় আনাজ স্যার। যেমন খুশি তেমন সেজেছে, যারা মাঠ ক্লিয়ার করো তোমরা পূর্ব সাইডে চলে যাও। দ্রুত পূর্ব সাইডে চলে যান। একটু পরে আমরা ফলাফল পেয়ে যাব। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন Oh
দেওয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? শিক্ষার্থীদেরকে সুন্দর একটি নাচ উপহার দেওয়ার জন্য সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করছি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সকলে হাততালি দিয়ে উৎসাহিত করবো। দ্বিতীয় ইয়ারব খলিফা, পুরস্কার দিচ্ছে ইয়ারব খলিফা এবং তৃতীয় মোহাম্মদ আবিদ। এরপর বালক ঘরক হয়েছে ইয়ারব খলিফা, এখন পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসবে বালক ঘরক দীর্ঘলাভ। প্রথম হয়েছে ইয়ারব খলিফা, ষষ্ঠ কর্তা আবারও ইয়ারব খলিফা দীর্ঘলাভে। প্রথম হয়েছে ইয়ারব খলিফা, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মালিক, ষষ্ঠ যমুনা, তৃতীয় হয়েছে নূর আলম, সপ্তম যমুনা। প্রস্তুত থাকবে ভালো ভালো প্রথম হয়েছে মোহাম্মদ আরাফাত হোসেন, নবম মেঘনা। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ জিহাদ সরকার, সপ্তম তুরা। তৃতীয় হয়েছে মোহাম্মদ কাইফ, সপ্তম তুরা। বিজয়ীদের হাততালি দিয়ে আমরা উৎসাহিত করব। এরপরে বালক দ্বিতীয় প্রথম স্থান অধিকার করেছে আরাফাত হোসেন, নবম মেঘনা, রোল 14। পুরস্কার দিচ্ছে আরাফাত হোসেন, নবম মেঘনা, রোল 14। দ্বিতীয় টাইম সপ্তম তুরা মোহাম্মদ কাইফ। মোহাম্মদ আয়ান, তৃতীয় মোহাম্মদ আয়ান। দ্বিতীয় এরপরে বালক ও গ্রুপ 400 মিটার দৌড়। প্রথম আরাফাত হোসেন, নবম মেঘনা। দ্বিতীয় মেহেদী হাসান, অষ্টম যমুনা। তৃতীয় 400 মিটার দৌড়।
নিয়মন মাথা আছে উজ্জ্বলা প্রথম সিঙ্গার দ্বিতীয় শুভ তৃতীয় মাধুর্য আমরা প্রস্তুত থাকো ঠিক আছে যাও ভাইয়া যাও হাবিব স্যার কই ভালো কনসেন্ট্রেশন সিয়া নবম যমুনা প্রথম হয়েছে সিয়া নবম যমুনা পানি পড়তেছে প্রথম বাহ প্রথম সিঙ্গার দশম পদ্মা দ্বিতীয় শুভ অষ্টমী তৃতীয় মাহমুদুর রহমান দশম পদ্মা এরপরে আসো একটা পাঠানো বাকি হচ্ছে সিধা দশম পদ্মা স্টেজের কাছে আসো সিয়া নবম যমুনা অর্ঘ দশম কয়টা এনে এই যে প্রথম রানে স্যার এইদিকে পাস এই যে পাস করে কলেজের ছাত্রদের পাঁচটা লড়াই প্রথম হয়েছে আব্দুল্লাহ হাওলাদার একাদশ মানবিক দ্বিতীয় ইয়ামিন রাফাত দ্বাদশ মানবিক তৃতীয় মোহাম্মদ আরাফাত খান দ্বাদশ মানবিক মোহাম্মদ জুবাই প্রথম এটাও প্রথম নাইন তৃতীয় দ্বিতীয় অনুপস্থিত তৃতীয় নাই চাকরি বিক্ষেপ কলেজ শাখার ছাত্র প্রথম আলু অক্কর সিদ্দিক একাদশ মানবিক দ্বিতীয় ইয়ামিন রাফাত দ্বাদশ তৃতীয় নাইনিয়া দ্বিতীয় অনুপস্থিত কলেজ শাখার ছাত্রীদের ভারসাম্য প্রথম স্থান বৈশাখী আক্তার একাদশ মানবিক দ্বিতীয় স্থান লাবণ্য আক্তার একাদশ মানবিক তৃতীয় স্থান বৃষ্টি আক্তার একাদশ মানবিক বই পুরস্কার দিচ্ছে বৈশাখী আক্তার একাদশ মানবিক দ্বিতীয় লাবণ্য আক্তার একাদশ মানবিক তৃতীয় বৃষ্টি আক্তার একাদশ মানবিক আবিবুর রহমান স্যার পুরস্কার হয়ে গেছে এরপর কলেজ শাখার বলবাসী তৃতীয় বৃষ্টি আক্তার একাদশ মানবিক দ্বিতীয় হাবিবা আক্তার দ্বিতীয় হাবিবা আক্তার তৃতীয় বৃষ্টি আক্তার যারা আজকে ক্যারেটে অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চে বাম পাশে চলে আসো কই যেমন খুশি তেমন স্যার যে নৃত্য দেখাচ্ছে না এখন নাচের নৃত্য দেখা এই সাজাকে দাঁড়িয়ে দিলাম দাঁড়িয়ে থাকবেন Thank you.
দ্বিতীয়ত মাহির হোসেন, তৃতীয় সায়ান। সায়ানের হাত ভালো হয়নি, এবার হাত তুলে দেবেন। পুরস্কার নিচ্ছে সামিউল ইসলাম, যিনি মোয়াজ্জিন সেজেছিল। মাহি নৃত্য পরিবেশন করেছিল এবং সায়ান ফিলিস্তিনি শিশু সেজেছিল। অভিভাবকদের হারিয়েরা যারা দায়িত্বে আছেন তারা প্রস্তুত। হারি এবং যারা হারিয়ে অংশগ্রহণ করবেন। হাবিবুর রহমান স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হারিয়াঙ্গায় যে সকল শিক্ষক অংশগ্রহণ করবেন খেলা পরিচালনার জন্য তাদের নাম নেই। জুয়েল স্যার, আপনি অভিভাবকদের জুয়েল স্যার এবং জিএম শরীফুল ইসলাম স্যার, সালমা ম্যাডাম আর ফারজানা ম্যাডাম, অভিভাবকরা সবাই দূরে সরে যাও, কেউ কোনো আকার ইঙ্গিত দেবে না, সবাই হাত তালি দাও। লাইন ক্রস করলে চোখে বাধা খুলে দেখিয়ে দেওয়া যায় সে কোথায় অবস্থান করছে। কোনো সাউন্ড করা যাবে না। সবাই হাততালি দিয়ে উৎসাহ দাও এবং সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো। এগিয়ে আছে হাড়ি ভাঙা প্রতিযোগী, সবাই করতালি এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো, কোনো আকারে ক্লিক করা যাবে না। দেখি সে কোন হাড়ি ভাঙে। হাড়ি ভাঙবে হাজি সাহেব, মাথা কফি সহ যাবে। দেখি সে কতটুকু সফল হয়। শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করবে না, কেউই মাঠে প্রবেশ করবে না, কোন শিক্ষার্থী মাঠে প্রবেশ করবে না, হাঁটাহাঁটি করবে না, চোখের বাঁধন খুলে দেওয়ার জন্য বলছি। যারা হাড়ি ভাঙতে পারবে শুধু তারাই। এই সবাই 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 সচেতন, সতর্ক সতর্ক। দেখি কে এগিয়ে আসছেন হাড়ি ভাঙার জন্য। সবাই করতালি, সবাই করতালি। যে যে হাড়ি ভাঙবে সেই পুরস্কার পাবে।
সাইড। হ্যাঁ, বাদাম তুলে দেন। হাড়ি প্রস্তুত, লাঠিও প্রস্তুত, দেখি ভাঙতে পারেন কিনা। সবাই সতর্ক, রশি বাদাম তুলে দেন, বাদাম তুলে দেন। এগিয়ে আছে হাড়ি ভাঙতে, দেখি সে হাড়ির কাছাকাছি যেতে পারে কিনা। জোরে এই যে কোনো সাউন্ড হবে না। হাতে লাঠি নিয়ে এগিয়ে আসছে। এই সবাই ধরে যাও, ধরে যাও, কাছে কেউ থাকবে না। ভেঙেছে ভেঙেছে। হারিয়ানায় প্রথম শিবন ইসলাম এর মা দোয়েল শাখা করে চতুর্থ, রোল 34, রোল 34, শিবন ইসলাম চতুর্থ দোয়েল। এরপরে মারজান অষ্টম মধুমতি, রোল 6। এরপর নবম শূন্য, রোল 8। ছেলের নাম বলতে হবে। মাবির নবম শূন্য, রোল 8। তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার নেওয়া উচিত। পুরস্কার দিলে হবে। ইয়াসিন আহমদ স্যার একটু মঞ্চের কাছে দ্রুত চলে আসুন। পুরস্কার ইয়াসিন আহমদ স্যার, আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। আমাদের ক্রীড়া সম্মাননা পুরস্কার, ক্রীড়া সম্মাননা জানাচ্ছি স্কাউট লিডার জনাব সরকার মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে, আমাদের সভাপতি মহোদয়ের কাছ থেকে। সম্মাননা পুরস্কার, সম্মাননা ক্রীড়া সম্মাননা পুরস্কার স্কাউট লিডার সরকার মোহাম্মদ মিজানুর রহমান। এই পর্যায়ে ক্রীড়া সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন জনাব হাবিবুর রহমান। হাবিবুর রহমান, ক্রীড়া সম্মাননা পুরস্কার হাবিবুর রহমান। হাসি হাসি। এরপরে ক্রীড়া সম্মাননা পুরস্কারের জন্য মঞ্চে উপবিষ্ট হবেন মোহাম্মদ আনোয়ার হোসেন জুনিয়র। মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন। এই পর্যায়ে ক্রীড়া সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন জিজিরা পীর মোহাম্মদ কালাম ইসলাম কলেজের প্রেসিডেন্টের কর্ণধার জনাব ইয়াসিন আরাফাত। পুরস্কার গ্রহণ করছেন ইয়াসিন আরাফাত। আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে 104তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়ের সম্মাননা পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন,
সরকার মোহাম্মদ মিজানুর রহমান স্যার এবং জনাব মোহাম্মদ ফারাদুল বারী স্যার। সামনে তাকাই। সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং জিঞ্জিরা পীর মোহাম্মদ মাইনর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ। জিঞ্জিরা পীর মোহাম্মদ মাইনর স্কুল অ্যান্ড কলেজের 107তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ফারাদুল বারীকে সম্মাননা পুরস্কার দিচ্ছেন শ্রদ্ধেয় সরকার মোহাম্মদ মিজানুর রহমান স্যার এবং এনামুল হক স্যার। মোকাররম হোসেন সাজ্জাদ। সামনে তাকান। আমাদের জিঞ্জিরা পীর মোহাম্মদ মাইনর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত অভিভাবক সদস্য জনাব জাহিদুল ইসলামকে সম্মাননা পুরস্কার প্রদান করছেন প্রতিষ্ঠানের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ। এরপরে শিক্ষক প্রতিনিধি জনাব আনোয়ার হোসেন স্যারকে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোকাররম হোসেন সাজ্জাদ, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি। ঠিক আছে, আপনি সমাপ্তি করেন, আমরা একটু বসি। এবারে পুরস্কার গ্রহণ করছেন জনাব শাহেদ জামান দুলাল, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহেদ জামান দুলাল। পাঠাবো, সবার মিষ্টি করা আছে, পাঠাবো। Now we are requesting to give closing ceremony speech to our honorable President of Jinjira Pir Mohammad Mailor School and College. And মুখে পানি তারে আমরা আমাদের বুকে টানি। এ পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সংক্ষিপ্ত ক্লোজিং বক্তব্য রাখবেন। এই অত্র বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক প্রিন্সিপাল সাহেব, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র ছাত্রী ভাইরা বলে আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সকাল থেকে, বিশেষ করে আরো 2 দিন আগ থেকে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যে যতটুকু সচেষ্ট হয়েছেন সেজন্য আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সকল শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে যাতে আমরা আরো ভালো করতে পারি সে আশা থেকে এই স্কুলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। সমাপ্ত ঘোষণা করার আগে একটি কথা বলছি, আমাকে আপনারা যে জায়গায় সম্মানিত করেছেন, আমি 2 দিন আগে এই সম্মানিত পত্রটা ঢাকা বোর্ড অফিস থেকে পেয়েছি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে। আপনাদের কাছে আমি নিবেদন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটা 104তম হয়েছে, 100 বছরের উপরে যেটা হয়নি, সেই অনুষ্ঠানটি এই সফলতার জন্য সমস্ত কৃতিত্বের দাবিদার আপনারা এবং আমাদের নতুন যিনি সভাপতি উনি ওনার দিক নির্দেশনায় সুন্দরভাবে আমরা করতে পেরেছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই কাজটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছে, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে দিতে চাই আগামী 27 তারিখ আমাদের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং
27 তারিখ বিকালে আমাদের কিন্তু নিরাজ অনুষ্ঠান রয়েছে। কাজে আপনারা সবাই সবাই যার যার দায়িত্ব সুচারুরূপে পালন করবে এবং অনুষ্ঠানটিকে সুন্দর করবে। আগামী অনুষ্ঠানটিতে এই আশীর্বাদ ব্যক্ত করে আজকে এই 104তম বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা ইতিমধ্যে আমাদের সভাপতি প্রদান করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।